এখন স্কুল পরিদর্শক এসেছে একটা স্কুল পরিদর্শনের জন্য। তো উনি এসে ওনার চোখ গেল অষ্টম শ্রেণীর দিকে। তো উনি অষ্টম শ্রেণীতে গিয়ে একটা মেয়েকে ডেকে বলল, বলো তো মা, বাংলাদেশের রাজধানী কোথায়? তখন মেয়েটি উত্তর দিল, রাজশাহী। তখন কিছুক্ষণ লোকটা মেয়েটির দিকে তাকিয়ে থেকে বলল, আমি তোমার নাম কেটে দেব, তুমি বাংলাদেশের রাজধানী কোথায় এটাই বলতে পারলে না? তখন মেয়েটি বলল, আমার নাম কেটে দিবেন কি করে, আপনি পারবেন না। তখন উনি বলল, কিভাবে, আমি পারবো না কেন? বলল, আমি তো স্কুলে পড়িই না, আমি মাঠে গরু চড়াচ্ছিলাম, মাস্টার মশাই গিয়ে আমাকে বলল তোরে 10টা টাকা দেবো, স্কুলে এসে বস, তাই আমি বসেছি। তখন তো উনি রাগে গড়গড় করতে করতে মাস্টারের কাছে গিয়ে বলল, আপনাকে আমি বরখাস্ত করব। তখন মাস্টার বলল, আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। তখন বলল, কেন? বলল, আমি তো মাস্টার না। তো আপনি কে? আমি পাশের মুদি দোকানদার। মাস্টারমশাই বাজারে গিয়েছে, আমাকে বলল আজকে আমার কাজটা আপনি চালিয়ে নেন। তখন তো উনি রাগে মাথার চুল ছেঁড়ার অবস্থা। তখন উনি হেডমাস্টারের রুমে গেল। হেডমাস্টারের রুমে গিয়ে বলতেছে, কি ব্যাপার, আপনার স্কুল তো আমি বন্ধ করে দেবো, আপনার নামে কেস করবো। বলল, কেন, কি হয়েছে? বলে, আপনি তো হেডমাস্টার তাই না? বলল, হ্যাঁ। বলল, আপনি ভুলভাল নকল স্টুডেন্ট রাখেন, নকল টিচার রাখেন। তখন বলল, আসলে আমিও মাস্টার না, আমার নামে কেস করতে পারবেন না। বলল, কেন? বলে যে মাস্টার আমার মামা, আসলে মামা দালালি করে জমির, তার জন্য একটা জমি দালালি করতে গেছে, আর আমাকে 10,000 টাকা দিয়ে বলেছে স্কুল পরিদর্শক যখন আসবে তখন এই 10,000 টাকা দিয়ে দিতে, তাই আপনার জন্য রেখেছি। তখন উনি বলল, আজকের মতো বেঁচে গেলেন। বলল, কেন? বলল, আমি আসলে আসল পরিদর্শক না, আসলে আসল পরিদর্শক হচ্ছে আমার মামা। বলল, মানে? বলল, হ্যাঁ, আমার মামা জমির ঠিকাদারি করে, তার জন্য আমার মামাকে আমাকে বলেছে, তুই আজকে ওই স্কুলের ঠিকানা দিয়ে গেলাম, ওই স্কুল পরিদর্শকের দায়িত্বটা আজকে পালন কর। আমি গেলাম জমির ঠিকাদারি করতে বা উপজেলায় টেন্ডার জমা দিতে। তো তখন তো ওখানে যে ছিল তারও তো মাথায় হাত। আসলে মানে এটা গল্প হলেও আমাদের সমাজে কিন্তু এরকম অনেক বাস্তব চরিত্র আছে। মানে যে যা নয় তার অভিনয় করতে গিয়ে আসলে পুরোপুরি একদম লেজো গোবরে একাকার হয়ে যায়। তো এরকম মানুষ আমরা হয়তো চিনতে পারি না। কিন্তু তার কাজকর্মে, তার ব্যবহারে কিন্তু বোঝা যায় আসলে কে কতটুকু দায়িত্বে আছে, মানে সে দায়িত্বটা পালন করার উপযুক্ত কিনা। এরকম কিন্তু অনেক মানুষ আছে। তো এখন আমি আমার এই গল্পটা বলার উদ্দেশ্য, উম আপনারা যে যেখান থেকেই এইসব মানুষের